This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরের দিকে নজর রাখবো চাঞ্চল্যকর খবর। ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে বসিরহাটের ঘটনায় পুলিশের দ্বারস্থ ভারতীয় বাবা। ভারতীয় নাগরিককে বাবা সাজিয়ে ভারতীয় নথিপত্রে শুধু নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা তাতে বাড়িও মিলেছে। বসিরহাটের নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েতের ৭৫ নম্বর বুথের ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা। ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে বসিরহাটের ঘটনায় পুলিশের দ্বারস্থ ভারতীয় বাবা, অর্থাৎ এই যে ভারতীয় নাগরিক, তিনি হয়তো আমার আপনার মতোই অদ্ভুত, তারও হয়তো চোখ মাথায় উঠেছে যে কিভাবে সম্ভব ভারতীয় নাগরিককে বাবা সাজিয়ে ভারতীয় নথিপত্রে শুধু নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়িও মিলেছে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, এই যে ভারতীয় নাগরিক তাকে বাবা সাজিয়ে এভাবে যে একটা প্রসেস চলেছে, রীতিমতো বাংলাদেশ থেকে একজন নাগরিক এই ধরনের কাজকর্ম করেছে, কোনো রকম কিছু জানতে পেরেছিলেন এই ব্যক্তি আগে থেকে? এটা জানতে পারলেন কি করে, কি এলো সামনে? দেখো, এই এসআইআর প্রক্রিয়া হওয়াতেই কিন্তু বিষয়টি সামনে এসছে। ভারতীয় বাবার অজান্তে একটি বাংলাদেশি ছেলে পুলিশ এবং ব্লক অফিসের দ্বারস্থ হয়েছেন এখন ভারতীয় বাবা। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিথ্যে বলে কিভাবে এই জিয়াদ আলী দপ্তর ভোটার কার্ড এবং আধার কার্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারী এদের নাম তুলে ফেললেন, এই বিষয়টা কিন্তু তার পক্ষে যাওয়া সম্ভব। তিনি যেটা এখন যেটা তাদের নজরে এসছে, নজরে আসার পর এসআইআর প্রক্রিয়াতে যখন বাবা খোঁজ করা হচ্ছে, কে বাবা, তার বাবার কাছে তার যোগাযোগ কিভাবে হলো, এই সমস্ত বিষয় নিয়ে এখন খতিয়ে দেখা হচ্ছে। এবং ওই ভারতীয় বাবা তিনি কিন্তু পুলিশ এবং ব্লক অফিসের দ্বারস্থ হয়েছেন, যাতে এই ঘটনার পূর্ণ তদন্ত হয় এবং সেই তদন্ত হলে স্পষ্ট হবে যে পরিষ্কার হবে ব্যাপারটা কি। কিন্তু কেন তিনি এই উদ্দেশ্য করেছিলেন এটা তো একদম স্পষ্ট। ভারতের নাম তুলবার জন্য, ভোটার কার্ডে নাম তুলবার জন্য একজন বাবা সাজিয়ে নিয়েছিলেন, কিন্তু তার অজান্তেই ঘটনাটা ঘটেছে এমনটাই দাবি করছেন তিনি, সেই কারণে তদন্তের দাবি করছেন। বেশ, ধন্যবাদ দীপঙ্কর। আমার কেউ না, বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে। বাবা সাজাবার পরে দেখছি, আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলেও মাহবুব দবাদার ছেলে। আমি তখন বিডিওর অফিসে আসি, থানায় যাই, সব জায়গায় গিয়েছি, দৌড়ে দৌড়ে 2বার 3বার করে আমি গিয়েছি, আমাকে কেউ পাত্তা দেয়নি। বললেন সব জায়গায় অভিযোগ দায়ের করেছেন? আমি সব জায়গায় অভিযোগ দায়ের করেছি। আমার ওই ছেলেটাকে বিদায় হোক, বাংলাদেশে হোক। ও তো একটা উগ্রপন্থীও হতে পারে, আমি ছেলে বানাবো? পরিবারের কাছে চেয়ে নিল আধার কার্ড, আই কার্ড। কি বলে চেয়েছিল? বন্ধনে টাকা নেবে বলে। আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ফাড়ি পেয়েছেন, তারপরে ভোটার কার্ড বানিয়েছে, সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে। হ্যাঁ, তাহলে এটা তো অন্যায়। তো তখন হচ্ছে তোমার বুঝতে পারিনি, করে ফেলেছিলাম। মাহবুবদার বাংলাদেশের বাড়ি কোথায়? ডুমুরিয়া। বাংলাদেশের ডুমুরিয়াতে বাড়ি। ও, আপনার এসআইআর ফর্ম জমা দেননি? এসআইআর ফর্ম আপনারা করেছেন? এসআইআর ফর্মে সেই জিয়াদ আলী দফাদারের নাম লিখেছেন? ফর্মটা ওরা নিয়ে গিয়েছে, ওই জমা দেয়নি, জমা দেবো মনে করেছিলাম, তা গন্ডগোল হচ্ছে বলে আর জমা দেয়নি। 22 সালে একবার অভিযোগ করেছে, এর পরবর্তীতে আবার 24 সালে যখন ভোটার লিস্টে নাম এসছে তখনও বিডিও সাহেবের কাছে অভিযোগ করেছে। দুবার অভিযোগ, সমস্ত ডকুমেন্টস আছে। এরপরও এটা নিয়ে প্রশাসনিক দপ্তর থেকে কোনো রকম লেনদেন হয়নি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এর পেছনে শাসক দলের মদত না থাকলে এটা সম্ভব হয় না।